এবারের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত প্রোগ্রামিং এর যে 9টি ক্লাস আমরা দিয়েছি তার মধ্যে হচ্ছে আজকে 9 নম্বর ক্লাস। তো 9 নম্বর ক্লাসের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ধারার যে টাইপ গুলো আছে, সেই ধারার টাইপ গুলোর মধ্যে টাইপ 1টা আমরা দেখবো। টাইপ 1 বলতেই তুমি এই একটা টাইপ দিয়েই সবগুলো ধারা তুমি কমপ্লিট করতে পারবা। তো কিভাবে করতে পারবা আসো দেখি। তো প্রথমত আমরা যেহেতু এর আগে আমরা ফ্লো চার্ট এবং হচ্ছে অ্যালগরিদম অঙ্কন করা শিখেছি, তো সেক্ষেত্রে আমি এই যে চিহ্নগুলা, এই চিহ্নগুলো সম্পর্কে কিন্তু আর ডিটেলস বলছি না। তো এই চিহ্নগুলো সম্পর্কে ডিটেলস আমাদের আগের ক্লাস সেগুলোতে আছে, তোমাদেরকে তো রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবং এই ক্লাসটা আমরা কিন্তু হচ্ছে উন্মুক্ত করে দিব এবং তোমাদেরকে রেকর্ড আকারেও দিয়ে দিব, যাতে তোমরা পরবর্তীতে যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা এটা করতে পারবা। এবং আশা করি আজকের পর এই ধারা সম্পর্কে কোনো কিছু আর কঠিন লাগবে না। তো চলো শুরু করি। তো প্রথমত আমরা যে বললাম তোমাদের চলো শুরু করি, কম্পিউটারে বলে যে চলো শুরু করি, তো শুরু করার জন্য তাকে কি করতে হবে? প্রথমত স্টার্ট নিতে হবে। এখন আসো আমরা একটু ধারা সম্পর্কে বুঝি। আমরা বলেছি 1 + 2 + 3 + ডট 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 প্লাস n। তোমাকে যদি আমি বলি যে তুমি যোগ করো 2 + 4 + 6 + 7, এই তিনটা ফরম্যাট তুমি যোগ করে ফেলো, তুমি কিন্তু অ্যান্সার বলে দিতে পারবা। তোমাকে যদি আমি বলি যে বলতো 1 + 2 + 3 + 4 + ডট 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 প্লাস s পর্যন্ত, তুমি কি বলতে পারবা? বলতে পারবে না। কেন? কারণ আমি তোমাকে নির্দিষ্ট কোনো সংখ্যাকে যোগ করতে দেইনি। তাহলে নির্দিষ্ট যেহেতু কোনো সংখ্যাকে যোগ করতে দেইনি, তোমার মেইন কাজ হবে শেষের সংখ্যা এবং পূর্বের সংখ্যাটাকে আইডেন্টিফাই করা। তাহলে তোমার মেইন কাজটা কি? মেইন কাজ হচ্ছে ধারার ক্ষেত্রে তুমি যেটা প্রথমে খুঁজবা এর শুরুর সংখ্যাটা কি আছে এবং শেষে কোনো সংখ্যা দেওয়া আছে কিনা। তাহলে এটাতে লাভ কি হবে? এটাতে লাভ হবে আমি দেখো স্টার্টের পরে ইনপুট হিসেবে n নিয়েছি, এটা থেকে তুমি বুঝতে পারবা যে হচ্ছে ধারাতে যে শেষের সংখ্যাটা আছে এই সংখ্যাটার কাজ হচ্ছে কি। এই সংখ্যাটার কাজই হচ্ছে আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে। তাহলে আমরা ইনপুট হিসেবে প্রথম ধারার জন্য n নিয়েছি। তোমাকে যদি পরের ধারাটা করতে দিত, বলতো যে তুমি দ্বিতীয় ধারাটা করো, ট্রেন যাচ্ছে, একটু আজানো দিচ্ছি। আজানটা শেষ হলে আসতেছে। ওকে, আচ্ছা মোটামুটি শেষ। তো এখন তোমাকে যদি বলে যে তুমি দ্বিতীয় ধারাটার ক্ষেত্রে ইনপুট গ্রহণ করবা, তো দ্বিতীয় ধারাটার ক্ষেত্রে ইনপুট হিসেবে n সমান সমান কত গ্রহণ করবা? 100 গ্রহণ করবা। যদি তোমাকে বলে যে তুমি এই ধারাটার ক্ষেত্রে ইনপুট হিসেবে কি গ্রহণ করবা? ইনপুট হিসেবে তুমি শেষের মানটা সবসময় গ্রহণ করবা। তাহলে ইনপুট হিসেবে n এর জায়গায় এবার কি গ্রহণ করবা? p গ্রহণ করবা। আশা করি ইনপুট হিসেবে তুমি কত নিবা ধারা থেকে সেটা আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। কত নিবা টোটালি শেষে যেটা দেওয়া আছে সেটা ইনপুট হিসেবে নিয়ে নিব। ওকে, এবারের কাজ হচ্ছে, দেখো আমি বলেছি এটা হচ্ছে প্রক্রিয়াকরণ চিহ্ন। এখানে আমি s সমান সমান 0 দিয়েছি, i সমান সমান 1 দিয়েছি। এটা কেন দিয়েছি? s মানে কি? s মানে হচ্ছে সামেশন। আচ্ছা, এখনো কি কম্পিউটারকে আমরা এই ইনপুটের ভ্যালুগুলো দিয়েছি? ভ্যালু দেইনি। তাহলে সে কি কোনো কিছু যোগ করতে পারছে এখন পর্যন্ত? না, সেও কোনো কিছু যোগ করতে পারেনি। যেহেতু কোনো যোগফল এখন নেই, তো শুরুর অবস্থায় s এর মানকে আমরা কি ধরে নিব? 0 ধরে নিব। এটা সবগুলো ধারার ক্ষেত্রেই তুমি করবা। কি করবা? শুরুর অবস্থায় s এর মানকে তুমি কত ধরবা? 0 ধরবা। তারপরে আসো, i সমান সমান আমি 1 ধরছি। কেন i সমান সমান 1 ধরছি? এটারও একটা কারণ আছে। i তে হচ্ছে ইনিশিয়াল নাম্বার। ইনিশিয়াল নাম্বার বলতে কি বোঝাচ্ছে? শুরুর নাম্বার। একটা ধারা শুরু হয়েছে কোন নাম্বার থেকে, সেটা হচ্ছে i এর মান। প্রথম ধারাটা দিয়ে আমরা করতেছি, তাই i সমান সমান হচ্ছে 1। যদি আমি বলতাম যে তুমি 3 নাম্বার ধারাটা দিয়ে করো, তাহলে i এর মান কি হবে? 2। তারপরেরটা দিয়ে করলে i এর মান 5। তারপরেরটা দিয়ে করলে 2 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার, এটা তো না, 2 এর উপর স্কয়ার। তো তুমি কি বুঝতে পারছো যে i অর্থাৎ একটা ধারার ক্ষেত্রে আমি কেন বলেছিলাম শুরুর মান আর শেষের মান দেওয়া থাকলে তুমি ধারাটির ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করে ফেলবা? অবশ্যই বুঝতে পারছো। তাহলে শুরুটা আমরা হচ্ছে এখানে নিব i এর জায়গায় এবং শেষেরটা নিব হচ্ছে প্রথমে ইনপুট হিসেবে শেষের ভ্যালুটা নিব।
তারপরে দেখো এটাতে আমি পরে আসতেছি, এইখানে এসছি, এইখানে এসে বলতিছে ইজ ইজ আই ছোট, আই কি ছোট কার থেকে, এন এর থেকে। আই কি ছোট এন এর থেকে। সাপোজ তুমি একটু বোঝো, এখানে আমাকে 1 2 3 পর্যন্ত দিয়েছে, আমি লিখলাম 1 যোগ 2 যোগ 3 যোগ এন সমান সমান আমি 4 ধরলাম, এন সমান সমান আমি 4 ধরলাম। যোগ করলে কত হয় বলো তো? যোগ করলে হয় 10। এই যে যোগ করলে 10 হচ্ছে। এখন আই তো আমাদের হচ্ছে প্রথমটা করে করে, এই যে প্রথমটা করে করে এইটা হচ্ছে আই। তো আমি যখন প্রথম ধাপে ছিলাম আই এর মান কত ছিল আমার? 1 ছিল। তো প্রথম ধাপের ক্ষেত্রে আই এর মান যদি 1 হয়, আমি যেখানে হালকা করে 1 বসালাম তোমাদের বোঝার সুবিধার্থে, আর এন এর মান আমি 4 বোঝালাম। ওখানে বলে দিছে আই কি এন এর চেয়ে ছোট? অবশ্যই ছোট। ছোট হলে আমরা এই ধাপে যাব, যদি ছোট না হয় তাহলে আমরা এই ধাপে এসে প্রিন্ট এস করে দিব। যদি ছোট না হয়, আমি এটাতে পরে আসতেছি না, তাহলে আমরা ইএস এ আসি। ইএস এসে কি বলতেছে? বলা হচ্ছে আই যদি, কি বলছে বলো, আই যদি এন এর চেয়ে ছোট হয় তাহলে আমরা এই ধাপে আসবো। এই ধাপে আমাদের দুইটা সূত্র দেওয়া আছে, একটা হচ্ছে এইচ সমান সমান এস প্লাস আই, আর একটা দেওয়া আছে আই সমান সমান আই প্লাস 1। এখানে 1 দেওয়ার কারণ কি? 1 দেওয়ার কারণ হচ্ছে, তুমি দেখো একটা জিনিস সলভ করে ফেলবা। প্রথম ধারাটার ক্ষেত্রে লক্ষ্য করো, আমি প্রথম ধারাটা সলভ করতেছি না, প্রথমটার ক্ষেত্রে দেখো 1 প্লাস 2 প্লাস 3 বলো তো কত করে বাড়তিছে? 1 করে করে বাড়তিছে, তাই আমি এখানে আই প্লাস 1 দিয়েছি। যদি এখানে 2 করে বাড়তো তাহলে কি হতো? যেমন এই ধারাটা লক্ষ্য করতো 2 প্লাস 4 প্লাস 6 কত করে করে বাড়তিছে? 2 করে করে বাড়তিছে। তো সেক্ষেত্রে আমি এখানে আই প্লাস কি দিতাম? 2 দিতাম। যদি এই ধারাটার ক্ষেত্রে আসতাম, তুমি কিন্তু নিজেই সলভ করে ফেলছো, তাহলে এইখানে যেটা দিব এটা হচ্ছে কত করে করে বাড়ছে সেটা দিব। ওকে, আচ্ছা এবার আমরা এই যে এই সূত্র অনুযায়ী বসাই। দেখো এস এর মান, এস এর মান প্রথমে কত ছিল? 0 যোগ আই এর মান হচ্ছে 1, যোগফল হচ্ছে 1। তাহলে এখানে আমাদের এস এর মান হচ্ছে 1। এখন আসো আই এর মান কত? আই এর মান আগে ছিল 1 যোগ এখন হয়েছে 1, তার মানে আই এর মান কত হয়েছে? 2 হয়েছে। এই যে 2, এই মানটাকে নিয়ে যে আবার হচ্ছে এই ধাপে নিয়ে আসছে। তো এই ধাপে নিয়ে এসে আবার সে যাচাই করতেছে ইজ আই এর মান কত পেলাম? 2 পেলাম। এই 2 কি এন এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট হলে আবার নিচে যাব। ছোট হলে কি করব? আবার নিচে যাব। তো আবার যখন আমি নিচে যাব তখন আমি আবার যোগ করব। আচ্ছা যোগ করি, আবার আবার নিচে এসে কি ঘটনা ঘটবে? এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই। এবার বলো তো এস প্লাস আই বলতে কি বোঝানো হচ্ছে? এস এর মান কত? এস এর মান তো হচ্ছে 0 ছিল, 0 ছিল না? এস এর মান কত ছিল? 0 ছিল। আর আই এর মান কত হয়েছে? আই এর মান কিন্তু এবার 2 হয়েছে। তাহলে আগে ছিল এস এর মান হচ্ছে 1, এখন হয়েছে এস এর মান হচ্ছে, আগে ছিল 1, তাহলে 1 যোগ 2 কত হচ্ছে? 3। তাহলে এখন আমার এস এর মান কত বের হলো? এখন আমার এস এর মান 3 বের হলো। তখন আমার আই এর মান কত? আই এর মান আমি 2 ধরছি, 2 প্লাস 1, তার মানে হচ্ছে আই এর মান হচ্ছে আমার 3। তাহলে এই যে আমি এই মানটাতে চলে আসছি অলরেডি, এইটা আমার কমপ্লিট, এইটা কমপ্লিট, এখন আমি এইখানে চলে আসছি। তাহলে আই এর মান যে আমি 3 পেলাম, এই যে 3 পেলাম, এই যে আই এর মান 3, এইটা কি এন এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তাহলে আবার নিচে যাব, তো নিচে যাচ্ছি, নিচে যে এস এর মান আমরা আগে পেয়েছি 3 যোগ এবার আই এর মান পেয়েছি 3, টোটাল এস এর মান কত হলো? 6। আবার নিচে আসো, নিচে এসে আই এর মান 3 ছিল, 3 প্লাস 1, তার মানে আই এর মান এবার কত? আই এর মান হচ্ছে 4। তাহলে আই এর মান আমি এখানে 4 বসালাম, যে আবার সে চলে আসলো এখানে 4 বসালাম। তাহলে এই যে 4, এই ধাপে কিন্তু আমি অলরেডি চলে এসেছি। এবার বলো তো, এবার আমি এইখানে মান বসাই দিব। এস এর মান আমি আগে থেকে পেয়েছি 6 প্লাস আই এর মান কত হয়ে আসলো? এই যে কত হয়ে আসলো? 4 হয়ে আসলো। টোটাল কত পেলাম? 10 পেলাম। এই দেখো যোগফল কিন্তু 10 মিলে গেছে, 10 কিন্তু মিলে গেছে। তুমি দেখো, বোঝো, দেখো কি হয়, সুন্দর করে দেখো। আই এর মান 10 পেলাম। এখন আসো আই এর মান যখন 4, এই যে 4 প্লাস 1 তার মানে কত হচ্ছে? 5 হচ্ছে না? এখন যদি আমি এখানে দিয়ে দেই যে 5, তাহলে আই কি, আই কি এন এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। ছোট, এখনো ছোট। 5 আর 4 ছোট না? ছোট নয়। তাহলে তুমি প্রিন্ট করে দাও এস। তার মানে প্রিন্ট করবো এস এর মান কত? এস এর মান 10 প্রিন্ট করে দিব। যদি না বুঝো তাহলে রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবা এবং সবগুলো ধারা তুমি এই প্রসেসে করতে পারবা। তো এখন আসো আমরা এর অ্যালগরিদম কিভাবে বের করব। অ্যালগরিদম বের করা প্রথমে সহজ। স্টেপ 1 যাব। স্টেপ 1 এ প্রথমে লিখবো কি? শুরু করি। স্টেপ 2 তে যাব,
ইনপুট ইনপুট হইল n। দেখো স্টেপ 1 স্টেপ 2, এবার আসে স্টেপ 3, h সমান সমান 0, i সমান সমান 1। এবার আসো স্টেপ 4, স্টেপ 4 এ আসো ইজ i ইজ ইকুয়াল টু n যদি হয় ইয়েস, যদি ইফ ইয়েস, ইফ ইয়েস, if yes go to step, দেখো if yes তাহলে go to step কত যাব, এটা হচ্ছে 1 2 3 4, স্টেপ হচ্ছে 4। যদি হয় নো, if no তাহলে go to স্টেপ কত 5, এবং স্টেপ 6 হচ্ছে প্রিন্ট এস। এই শেষ, বুঝতে পারছো? প্রিন্ট এস, জাস্ট এইটাকে তুমি এইখানে লিখলা, কি কি করলা, তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। এবং তুমি কোন কোন ধারা, এখানে সবগুলো ধারা কিন্তু তুমি একই নিয়মে করে ফেলবা, জাস্ট একটু বুঝতে হবে আমি কি কি বললাম। খাতা কলম নিয়ে তো রেডি আসোই, এবং যদি না বুঝে থাকো তাহলে পরবর্তীতে আবার কোশ্চেন করবা এবং রেকর্ডেড ক্লাসগুলো আরেকবার করে দেখবা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। আমরা আরেকটা প্র্যাকটিস করি এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ওকে?